আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে নতুন একটি বাইসের নৌকার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো পাবনা জেলা সাথিয়া উপজেলায় বায়া গ্রামে একটি বিশাল বাইসের নৌকা তৈরি করা হচ্ছে। সো কথা না বাড়িয়ে চলুন মালিক পক্ষ থেকে নৌকার বিস্তারিত তথ্য জানা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ জুবাইর মানিক, বলছি সাথিয়া উপজেলা করমজা ইউনিয়ন বায়া পানিশাইল মঙ্গলগ্রাম আংশিক গ্রাম থেকে কথা বলছি। আপনাদের নৌকার নামটা কি? আমাদের নৌকার এটা নতুন নৌকা, আমাদের নৌকার নাম হবে নিউ একতা চ্যালেঞ্জার। আপনারা কি এই নৌকাটা কি এককভাবে তৈরি করতেছেন নাকি পুরো গ্রামবাসী মিলে? আমাদের এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে মেহনতি মানুষের সবাই একত্রবাদ হয়ে সবার সহযোগিতায় যে যেমন পারছে, 500 থেকে শুরু করে 2000, 3000, 5000, 10,000 যে যেমন পারছে দিচ্ছে। এভাবে সবার একত্রবাদ হয়ে আমরা নৌকা। তো আপনাদের গ্রামে এইটি কি প্রথম নৌকা না এর আগেও নৌকা ছিল? না, আমাদের গ্রামে এটা আমাদের আদিকাল থেকেই বাপদাদার আমলের থেকেই নৌকা আমাদের এলাকায় ছিলই, এবং এখন এর আগে পূর্বে ছিল বাক্সি চ্যালেঞ্জার। এটা আপনি জানেন যে ওই নৌকাটা বিক্রি হওয়ার পরে আমরা এলাকার লোক একতাবদ্ধ হয়ে আমরা এই নৌকাটা তৈরি করতেছি। তো বাক্সি চ্যালেঞ্জার থাকার পরে আবার নতুন নৌকা কেন তৈরি করতেছে? না, বাক্সি চ্যালেঞ্জারটা ছিল ব্যক্তি মালিকানাধীন, যদিও আমাদের এলাকার লোক স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই অংশগ্রহণ করে সেটা চালিয়েছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং নৌকা একটাই ছিল, সেটা হচ্ছে বায়া পানিশাইলের মঙ্গলগ্রামের বাক্সি চ্যালেঞ্জার, যেটা একমাত্র নৌকা যে বাংলাদেশে প্রথম পুরস্কার হাতে নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতির হাত থেকে। এটা কোন বাইচ থেকে আপনারা এই প্রথম পুরস্কারটা পেয়েছেন? সাথিয়া ঐতিহ্যবাহী নৌকাবাজির মেলায়। আপনারা কোথায় কোথায় নৌকাবাজি অংশগ্রহণ করছেন? আমরা নৌকাবাজি অংশগ্রহণ করেছি পাবনা, খাসচর, সাতবাড়িয়া, বাগাবাড়ি, সাজাদপুর, তারপরে আপনার দহকুলা, সরাতল, আরো বেশ কটা অনেক জায়গায় তো আপনারা বাইসে অংশগ্রহণ করছেন। তো চ্যাম্পিয়ন কয় জায়গায় হয়েছেন? আমরা চ্যাম্পিয়ন প্রত্যেকটি জায়গায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় সহযোগিতা আমরা প্রত্যেকটি জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি। তো আপনারা যে নতুন নৌকাটা তৈরি করতেছেন, এটা কত হাত বা কত গজ? এটা আমাদের হচ্ছে 75 হাত, আপনার হচ্ছে 35, 32, 32.5 গজ। 32.5 গজ, 2 গলি সহ নাকি শুধু খোলের ভিতর? 2 গলি সহ 75 হাত। তো আপনারা এই নৌকাটা তৈরি করতে আপনাদের আনুমানিক কত টাকা খরচ হতে পারে? এটা এখনই টোটালি আমরা এই অ্যামাউন্টটা এইভাবে দাঁড় করাইনি, তবে আমাদের একটা ধারণা যে যেভাবে আমরা খরচ করছি আমাদের 6.5 লাখ 7 লাখ টাকার মতো পড়বে ইনশাআল্লাহ। মিস্ত্রি খরচ কত টাকা দিচ্ছেন? মিস্ত্রি খরচ দিচ্ছে আমরা 1,80,000 টাকা। আপনারা এই নৌকাটা কি কাঠ দিয়ে তৈরি করতেছেন? আমাদের এই নৌকাতে আমরা মুরব্বীদের কাছ থেকে যতটুকু জানতে পারছি যে এই যাবৎকালীন আমাদের এলাকার যে নৌকাগুলো হয়েছে তার চাইতে অনেক ভিন্ন এবং উন্নত কাঠ দিয়ে আমরা তৈরি করছি। সেটা হচ্ছে এই নৌকাতে টোটালি শাল কাঠ এবং লোহা কাঠ, এছাড়া অন্য কোনো কাঠ নেই আমাদের এখানে। তো শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করার কারণটা কি যদি একটু বলতেন? শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করার কারণে আমাদের নৌকাটা টেকসই হবে, বাড়ি দিবে না। এবং আমরা যতগুলো নৌকা দেখেছি এবং মুরব্বীরা যে নৌকাগুলো এ যাবৎ চালিয়ে আসছে, আমাদের যে মাথা কাঠটা অলৌকিকভাবে একটা কথা গর্ব করে বলতে পারি যে আমাদের মাত্র 3টা মাথা কাটে পুরো 75 হাত নৌকার মাথা কাঠ দেওয়া হয়েছে, যেটা আপনার মাত্র 2টা জোড়া পড়েছে আমাদের টোটাল মাথা কাটে। তো আপনারা এই কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? আমি নিজেও ছিলাম কাঠ সংগ্রহ করাতে। আমি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলাম সুদূর সেই আপনার মুন্সিগঞ্জ মাওনা, অর্থাৎ জয়পাড়া দোয়ার বাজার। তো এই নৌকা কাঠগুলো কত টাকা সেফটি হিসেবে কিনছেন? এই কত টাকা সেফটি কিনা হয়েছে রে? এটা 3500 টাকা সেফটি আমরা এই মাথা কাঠের কাঠটা কিনে। তো এই একটা নৌকা তৈরি করতে আপনাদের কত সেফটি কাঠ প্রয়োজন হচ্ছে? এই তো হিসাব করা হয়নি ওইভাবে, বলা হয় না। 52 সেফটি আর এই হলো 34 সেফটি, মোটামুটি 150 সেফটি। তো একটা নৌকা, আপনার এই নৌকার কাজটা কতদিন হলো শুরু করছেন? আমরা কাজ শুরু করেছি 1.5 মাসে একটু আয়, মানে 1 মাস 15 দিন। তো এই নৌকাটা এখনো কমপ্লিট করতে আপনাদের আনুমানিক কতদিন সময় লাগতে পারে? আর সম্ভবত খুব বেশি হলে আমাদের 10 দিন 15 দিনের মধ্যে আমাদের নৌকা রেডি হয়ে যাবে। তো আমরা তো ওই যে এখন যে নৌকা বা যে একটা কথা প্রচলিত আছে যে কালো জাদু বা আপনার বান মারা বলে, এগুলোর সম্পর্কে আপনি কি বলতেছেন? আমি এগুলো সম্পর্কে একদমই ভিত্তিহীন কথা। এটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা এবং মানুষের দোয়া এবং আল্লাহর রহমত, যেটা
আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের বাপদাদার আমল থেকে শুরু করে আজ অবধি যে নৌকাগুলো তারা বাইছেন বা আমরা এখন বসছি বা এটাও বলবো, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন এবং সবার দোয়া থাকে ইনশাল্লাহ আমরা জয়ী হব। কিন্তু আমাদের এখানে দোয়া, বান বা কালো জাদু এগুলো আমি মিথ্যা মনে করি, এগুলো বলতে কিছু নাই। কিন্তু জাস্ট ফর মানে এটা একটা মানে আমাদের একটা মানে একটু ভালোবাসাটা ব্যবসা আছে নৌকাকে, মানে ভালোবাসা যত্ন সহকারে রাখা, এই আর কি, একটু মানে চিনে চলা, এই, তাছাড়া কিছু না। তো অনেক নৌকাই তো বলে যে নৌকায় ভান মারে বা নৌকার বাইজালদের দুর্বল করে দেয়। একটা সময় অতীতে শুনেছি, আমরা দেখি নাই, যে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এরকম হয়েছে, কিন্তু আমরা এই জ্ঞান স্বরূপে এটা দেখি না, আর এখন আর হয় না, আর এরকম কাজও হয় না। আগে তো অনেক তাত্ত্বিক লোক ছিল যাদের অলৌকিক ক্ষমতা ছিল, যে ক্ষমতাশীল লোকগুলো তো এখন নেই, আমরা দেখি না। তো আপনার একটা নৌকা বাইসের পুরো তৈরি করতে বা বাইজের অংশগ্রহণ নাক করার পর্যন্ত কতদিন প্র্যাকটিস করতে হয়? প্র্যাকটিসের শেষ নেই, কারণ প্র্যাকটিসই আসলে মূল মন্ত্র। তারপরে একটা আনুমানিক যে এই কয়েকদিন প্র্যাকটিস করলে আমার নৌকাটা, ধরেন এই নৌকাটা 10 দিন 15 দিনের মধ্যে আমাদের নৌকা রেডি হয়ে যাবে। আমাদের ধান কাটার আগেই আমরা নৌকা প্র্যাকটিসে নামিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের বিল দেখতে পাচ্ছেন এখানে পাশেই, আমরা নামিয়ে দেবো এই বর্ষা, টোটাল বর্ষার পানি আসার আগ মুহূর্ত পর্যন্ত এবং ফুল বর্ষা হওয়া পর্যন্ত, কোনো জায়গা থেকে চিঠি না আসা পর্যন্ত, দাওয়াত না আসা পর্যন্ত আমরা প্র্যাকটিস চালিয়ে যাবো। তো আপনারা যে এই যে বিভিন্ন জায়গায় বাইজের অনুষ্ঠান হয়ে থাকে, তো এইগুলো আপনারা কিভাবে, আপনাদের কি দাওয়াত করা হয় নাকি আপনারা এগুলো কিভাবে জানতে পারেন? না, এটা আমাদেরকে দাওয়াত করা হয়। ও দাওয়াত করার পর আপনারা সেখানে যাওয়া অংশ, এটা যেখানে নৌকা বাইজ হয়তো যারা আয়োজন করে থাকেন সেই সকল কমিটি দয় খোঁজ নিয়ে থাকেন যে কোথায় কোথায় নৌকা আছে, সেই মালিকানা ধরে সূত্রে চিঠি এবং তারা মোটরসাইকেল যোগে বা গাড়ি যোগে এসে আমাদেরকে দাওয়াত করে। তো 2024 সালে তো মনে করেন যে সিরাজগঞ্জ, পাবলায় অনেকগুলো নতুন নৌকা তৈরি হয়েছে, তো আপনারা এবার কোথায় কোথায় আপনাদের বাইসে যাওয়ার আশা আছে? আমাদের ইচ্ছা আছে, আমাদের যদি দেহ এবং মন প্রাণ সুস্থ থাকে, সবার মন ভালো থাকে, কোনো বালা মুসিবত যদি আল্লাহ না দেয়, প্রত্যেকটি মেলায় আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এটা পাবনা, সিরাজগঞ্জ বা বাংলাদেশের যেখানে ইচ্ছা, যদি সময় থাকে। এমন একটা হলো যে আমরা ইসলাম দিতে পারছি, ইতিমধ্যে বাগাবাড়ি বোয়া শেষ না করতে, ঢাকা একটা চিঠি আসলো, সেটা তো অ্যাটেন্ড করতে পারবো। মানে আপনারা যেখানে যাবেন সেখানে শেষ করে তারপর আসবেন। সাময়িক ভাবে যদি আমরা মেলা ধরতে পারি তাহলে আমরা মেলা ধরবো ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা এই নৌকা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। এখন আমরা মিস্ত্রির কিছুটা সাক্ষাৎকার নিয়ে ভিডিও শেষ করব। কাকা, আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। একটু জোরে কথা বলেন। জিতেন সূত্রধর। আপনার বাসাটা কোন জায়গায়? বাসা বনগ্রাম, যারা বনগ্রাম। ও, আপনার এই নৌকার তৈরি কাজের সাথে আপনি কত বছর হলো জড়িত আছেন? এই নৌকা কত বছর হলো বানতেছি না? হ্যাঁ হ্যাঁ, তাতে তো 40 বছর তো ছিলাম। আপনার জীবনে আপনি যখন কাজ শিখছেন তারপর থেকে এ পর্যন্ত কয়টা নৌকা তৈরি করছেন? 120-30 খান নৌকা বানাইছেন। তো এর ভিতর কি আপনার নৌকা এ পর্যন্ত 2-1 জায়গা চ্যাম্পিয়ন হতে পারছে? চ্যাম্পিয়ন বহু নৌকা হয়েছে আমার। আপনি যে নৌকাগুলো তৈরি করছেন তার 2-1টা নৌকার নাম বলতে পারবেন? অত নৌকা কি বলা যায় না, 2-1টা নৌকা। বাকি চ্যালেঞ্জার আপনার সোলঙ্গি, আপনার বিটাপাড়া, আপনার সোদপুর, খালি। তো কাকা, আপনাদের বাংলাদেশে তো এক একটা জেলায় এক এক রকম নৌকা তৈরি হয়, তো আপনারা কি সবগুলো নৌকায় তৈরি করতে পারেন নাকি শুধু এই পানসি নৌকা তৈরি করেন? না, পানসি নৌকা তৈরি করি বেশি আমি। ও, আপনারা একটা নৌকা তৈরি করতে মজুরি হিসেবে কত টাকা নেন? 2 লাখ টাকা। আপনাদের এই নৌকার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন সময় লাগে? 1.5 মাস সময় লাগে। কয়জন মিলে কাজ করেন? 5 জন। একটা নৌকায় আপনি কত সেফটি কাঠ ব্যবহার করেন? 150 সেফটি। 160 সেফটি। তো একটা এই শাল কাঠ দিয়ে মানুষ যে বলে যে ছোট নৌকা বড় নৌকা, তো আপনার দিক থেকে আপনি কি মনে করেন, ছোট নৌকা ভালো না বড় নৌকা ভালো? ছোট নৌকা বেশি সবচেয়ে ভালো হয়, কিন্তু বড় নৌকা তো খুব একটা ভালো হয় না। তো এখন তারপরেও মানুষ চ্যালেঞ্জার ছোট নৌকা, কিন্তু সারা দেশের নৌকা বাক্সা চ্যালেঞ্জার। তারপরেও মনে করেন যে মানুষ নতুন নৌকা তৈরি করার আগ্রহ, এই বড় নৌকা কেন তৈরি করে? বড় নৌকা তৈরি করে সব নৌকা ছোট হয়, ওকে আমার নৌকা ছোট হয়, ওকে আমার নৌকা ছোট হয়। মানে এখন বড় নৌকার চাহিদাই বেশি চলে আসছে। মেলা গেলে তো আপনারা যে ধরেন যে একটা বর্ষার শেষ থেকে আর এক বর্ষা পর্যন্ত কয়টা নৌকা তৈরি করতে পারেন? বছরে আপনার 4খান নৌকা তৈরি করা যায়। 4টা নৌকা শেষ করতে পারেন? 4-5টা নৌকা বানানো। তো আপনার দ্বারা যদি কেউ নৌকা বানাতে চায় আমাদের চ্যানেলে ভিডিও দেখে, তো আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। নাম্বারটা? হ্যাঁ। দর্শক, এখন এই নৌকার যিনি পরিচালক আছেন উনি আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবে, তো কথাগুলো শুনুন, বলেন। যাই হোক, আমি অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সবার নিকট দোয়া কামনা করছি
আমাদের এই নতুন নৌকা নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে নতুনভাবে যেন আমরা অগ্রদূত হয়ে সকল নৌকার সামনে আসতে পারি এবং মোকাবেলা করতে পারি, এরকম সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আর আপনারা জানেন যে আমাদের অতীতে যে নৌকা ছিল বাকি ছিলেন, সেই নৌকার এবং এই নৌকার টোটাল নৌকার দেখা এবং দেখভালের দায়িত্ব আমার এই কাকা হাসান গাইল করে থাকেন। ইনি খেয়ে না খেয়ে নিজের বেটার চাইতে বেশি ভালোবেসে থাকেন নৌকাকে। মানে এনাকে দেখে অনেকে জাদুঘর মনে করে, আসলে আমি মনে করি জাদু টুনা কালো জাদু এসব সবই মিথ্যা। কাকা এমনি ভালো লোক, এই লাউকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, খুব যত্ন করে, যার কারণে আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর হোসেন মানিক ভাই, আপনার নৌকা সম্পর্কে বা দর্শকের কাছে নৌকা সম্পর্কে কিছু বলার আছে নাকি? না, দর্শকের কাছে আমার একটাই বলার আছে যে আমার বিশেষ করে আমার এলাকার যারা আপামর জনগণ যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের একটা হাসি আনন্দর যে বর্ষা মাসে যে অলস সময় পার করি, ওই অলস সময়টাকে আনন্দের সহিত যে কাটাবো আমরা, সেরকম একটা আয়োজন সৃষ্টি করে দিয়েছেন। সবাই মিলে উদ্যোগ নিয়ে সহযোগিতা করে টাকা পয়সা মানে শ্রম মেধা ঘাম দিয়ে আমাদের যে এটা করেছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সর্বশেষ কথা, এই নৌকায় সবাই সক্রিয়ভাবে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর হোসেন মানিক। আসসালামু আলাইকুম।